রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও স্ত্রীর করণীয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা জানি রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়ার মাস। এ সময় রোজাদার ব্যক্তির জন্য কিছু গুরুত্বপূর্ণ বিধান রয়েছে যা মানা মুসলমানদের জন্য আবশ্যক। আজকের আলোচনা রমজান মাসে রোজা থাকা অবস্থায় যদি স্বামী স্ত্রী সহবাস করে ফেলে তাহলে তাদের করণীয় কি? কুরআন ও হাদিসের আলোকে বিস্তারিত ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেন আপনি এই বিষয়ে পরিষ্কার ধারণা পান। রমজান মাসে রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি স্বামী স্ত্রী ইচ্ছাকৃতভাবে সহবাস করে ফেলে তাহলে তাদের জন্য কঠোর কাফারা প্রায়শ্চিত্ত রয়েছে। যদি রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী ইচ্ছাকৃতভাবে সহবাস করে তাহলে তাদের উভয়ের জন্য রোজার কাফারা আদায় করা আবশ্যক। কাফারার জন্য 3টি ধাপ রয়েছে। 1 নম্বরে টানা 2 মাস রোজা রাখা। যদি কেউ রোজা থাকা অবস্থায় ইচ্ছাকৃতভাবে সহবাস করে তাহলে তাকে টানা 60 দিন 2 মাস রোজা রাখতে হবে। এটি একটিও ভঙ্গ করা যাবে না, নতুবা আবার নতুন করে শুরু করতে হবে। 2 নম্বরে হচ্ছে যদি 2 মাস রোজা রাখতে না পারে তাহলে 60 জন গরিবকে খাওয়াতে হবে। যদি কেউ কোনো শারীরিক অক্ষমতার কারণে টানা 2 মাস রোজা রাখতে না পারে তবে তাকে 60 জন গরিব বা দুস্থ মানুষকে একবেলা পেট ভরে খাওয়াতে হবে। ওই দিনের রোজা ভঙ্গ হয়ে গেছে, তবে কাজা করতে হবে। যেদিন রোজা রাখা অবস্থায় সহবাস হয়েছে সেদিনে রোজা ভেঙে গেছে, তাই রমজানের পরে ওই দিনের রোজার কাজা পুনরায় আদায় করতে হবে। 3 নম্বরে আল্লাহর কাছে তওবা করা আবশ্যক। এই কাজটি ইসলামে একটি গুরুতর গুনাহ, তাই আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করতে হবে। রোজার গুরুত্ব ও সংযমের শিক্ষাকে মেনে চলার প্রতিজ্ঞা করা উচিত। এ বিষয়ে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রোজা অবস্থায় আমার স্ত্রীকে সহবাস করেছি, আমার করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি পারো তাহলে টানা 2 মাস রোজা রাখো, যদি না পারো তাহলে 60 জন গরিবকে খাওয়াও। এ হাদিস থেকে আমরা বুঝতে পারি ওই দিনের রোজা ভঙ্গ হয়ে গেছে, তাই কাজা করতে হবে এবং টানা 60 দিন রোজা রাখতে হবে। যদি না পারে তবে 60 জন গরিবকে খাওয়াতে হবে এবং আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে রোজার আদব ও বিধান যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।